ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আমি আর একটা নতুন ব্লগ শুরু করলাম। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আর দেখো আকাশের ওয়েদার এত খারাপ মানে বলার মতো নয়। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি ওয়েদার পুরো আকাশ মেঘলা মেঘলা ওয়েদার। তো আচ্ছা, তোমরা যে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক স্বাগত। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অথচ আমার চ্যানেলটা দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের পাশে পেলে আমি আমার চ্যানেলটাকে অনেকটা দূর নিয়ে যেতে পারি। আর দেখো মানে তোমরা যারা আমার দেখছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো। তো তোমরা আমার চ্যানেলটাকে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার রীতিমতো আমার যে কাজগুলো আমি সেই কাজগুলো করতে শুরু করে দিয়েছি। এখানে দেখো রান্নাঘরে চলে এসেছি। আর আমি যখন সকালে ঘুম থেকে উঠেছি তখন বাজে হচ্ছে 5টা। আর আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকেছি তখন বাজে ওই 6:45 নাগাদ। কেন কি ধরো আগে ঘুম থেকে উঠে আমার কিছু কাজ থাকে, ঘর মোছা, ঘর দোর ঝাঁট দেওয়া, বাসি জামা কাপড় চেঞ্জ করা, এই কাজগুলো আমার থাকে। তো সেইগুলো আগে করেই তারপর আমি আমার ঘরের কাজগুলো করি। তো দেখো মানে আমি একটা জিনিস মনে করি, মেয়েদের জীবনটা না খুব অসহায়। কেন বলো তো, আমরা যতই যাই কাজ করি না কেন তাও যেন মানে কাজ আমাদের শেষ হয় না। আমি তো দেখো সকালবেলা উঠে এই যে মেয়ের টিফিন গুছিয়ে দিচ্ছি, ও স্কুলে যাবে সেই জন্য। ওর টিফিনে ছিল আজকে একটু দিয়েছিলাম খেজুর আর একটা মিষ্টি দিয়েছি আর একটু কেনা টিফিন দিয়েছি। আর রাতের বেলা অনেক রকম মিষ্টি এনেছিল, তো সেইগুলো রাত্রেবেলা মানে গোছানো হয়নি, কেন রাতের বেলা আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, সেই জন্য করতে পারিনি। তো সকালবেলা সেগুলোকে সব টিফিন বক্সে গুছিয়ে রেখে দিচ্ছি। যেমন ধরো বোঁদে এনেছে, তারপরে ছানার গজা এনেছে, তারপরে কিছু সন্দেশ এনেছে, এরকম করে অনেক রকম মিষ্টিও নিয়ে এসছে। তো সকালবেলা ধরো মেয়েকে টিফিন গুছিয়ে সেগুলোও গোছগাছ করে নিয়েছি। আর হ্যাঁ, মাঝখানে আমি দেখিনি যে আমি ফোনটা সাইলেন্ট করতে ভুলে গেছি, হঠাৎ করেই ফোন এসে গেছে। আর দেখো রান্নায় আজকে করেছি তোমার সকালবেলা তেমন কিছু করিনি, ভাজা টাজা করে নিয়ে আর নর্মাল কিছু রান্না করে নিয়েছি। তো আমি যেদিন ভিডিওটা করেছি, আমি আজকে সকালেই ভিডিওটা করেছি, মানে শুক্রবার দিন সকালেই ভিডিওটা করেছি। কেন কি আমি আগের দিনকে মানে বৃহস্পতিবার দিনকে আমি ভিডিও শুরু করেছিলাম অনেকটা মানে বেলার দিকে, তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, সেই জন্য শুক্রবার করেছি। আর শুক্রবার করেই আমি শুক্রবারে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর স্কুলে দেখো যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি, কেন কি আজকে একটু তাড়াতাড়ি স্কুলে আসার ছিল, কেন স্কুলে আজকে জন্মাষ্টমী সেলিব্রেশন ছিল, তো সেই কারণে একটু তাড়াতাড়ি স্কুলে যেতে হবে বলেছিল। তো তার আগে আমি বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিয়েছি, মানে আমি স্কুলে বেরোনোর আগে আমি সমস্ত ঘরের বিছানার চাদর ভালো করে চেঞ্জ করে পরিষ্কার করে নিচ্ছি, কেন বিছানা নোংরা থাকলে না আমার একদম ভালো লাগে না। তো সেইগুলো আমি করে নিচ্ছি। আর অসহায় কেন বললাম বলো তো, মানে আমাদের মেয়েদের না, আমি না বাড়িতেও নিজের জীবনটাকে মাঝে মাঝে খুব অসহায় এই কারণে লাগে। ধরো সকালবেলা কাজকর্ম সেরে স্কুলে আসি, স্কুলের কাজ থাকে, কাজের প্রেশার থাকে, তারপরে আবার বাড়ি যাই, বাড়ি গিয়ে আরও যে কাজগুলো বাকি থাকে সেই কাজগুলো আবার করতে হয়, মানে সারাটা দিন কাজ করতে করতেই মানে সময় চলে যায়। হ্যাঁ, তোমরা হয়তো কেউ বলতে পারো যে জব করলে এই রকম প্রেশার তো নিতেই হয়। হ্যাঁ, ঠিকই বলেছো, জব করলে এই প্রেশারগুলো তো নিতেই হবে, কেন যেখানে কাজ করছি সেখানে একটা কাজের চাপ, সংসারের চাপ, মানে মেয়েকে সামলানো, তারপর বরের কিছু কাজ থাকে, নিজের কিছু থাকে। তো এই সমস্ত কাজগুলো করতে করতে না মাঝে মাঝে নিজেকে খুব অসহায় মনে হয়। আর দেখো জবটা এখন আমি যেটা মনে করি একটা মেয়ের মানে জব করা খুব দরকার, জানো তো। মানে বলতে পারো দেখো সবসময় যে আমরা জব করি যে সংসারে মানে সাহায্য করার জন্য সেটা কিন্তু নয়, কাজ করি নিজের ভালো থাকার জন্য, নিজের একটা মানে কি বলবো, নিজের স্যাটিসফ্যাকশানের জন্য আমরা কাজ করি। আর এই ভিডিওটা যেটা আমি এখন করেছি দেখছো, এটা হচ্ছে বৃহস্পতিবার দিন বিকালবেলা। আমি মানে স্কুল থেকে ফিরে গিয়েই আমাকে এত কিছু জামা কাপড় কাচাকাচি সমস্ত কিছু করতে হয়, কেন আমি ডেলি সকালের দিকে আমি করি না, আমি মানে ম্যাক্সিমামটা বিকালের দিকে গিয়ে কাছাকাছি করি। আর আমি যখন কাছাকাছি করেছি তখন প্রায় বেজে গেছে 4টে। তারপর জলের বোতলগুলো সমস্ত কিছু যেগুলো খালি হয়ে গেছে সেগুলো ভরে নিয়ে সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করলাম। তারপর তো রাতে রান্না সবই আছে, জামা কাপড় গোছানো থেকে শুরু করে সব কিছু। তো চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আসবো আবার আর একটা নতুন ব্লগ নিয়ে।